নমস্কার, শুভ সকাল সবাইকে। আমার নতুন আরেকটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে বৃহস্পতিবার, আজকে পঞ্চকের তৃতীয় দিন। আমার এই তৃতীয় দিনেও সেই একই রকমই তাড়াহুড়ো রয়েছে যেমন দ্বিতীয় দিনে ছিল। আসলে দ্বিতীয় দিনে বাবুকে চেক আপের জন্য নিয়ে গেছিলাম, আর তৃতীয় দিনে আরও একটা মস্ত কাজ আছে। মস্ত কাজ আর তার সাথে একটু কষ্টও বলতে পারেন। আমার বাবুর আজকে ভ্যাকসিন আছে। ভ্যাকসিনটা 1 সপ্তাহ আগেই নেওয়ার কথা ছিল, কিন্তু বাবুর ওই শরীর একটু খারাপ থাকতে একটু পিছিয়ে 1 সপ্তাহে যে ডেটটা আছে তাতে নিতে হবে। এই ডেটটাতেও না, ডাক্তারবাবু বলেছিলেন নিতে না, কিন্তু যেই শুনলেন এটা এই মাসের লাস্ট ডেট ভ্যাকসিন দেওয়ার, তাই বললেন ঠিক আছে নিয়ে যাও, কোনো অসুবিধা হলে জ্বরের ওষুধ খাওয়াবে। তাই ভরসা নিয়ে গেছিলাম। এখানে পঞ্চক করে সকালবেলা মা আমি ওকে রেডি করে নিয়ে গেছিলাম। তবে আজকে পঞ্চকে সবাই মোটামুটি ওই সাদা শাড়ি লাল পেড়ে পরে এসছে। যেহেতু আমি ভিডিও করছি, তাই সবারই একটু আগ্রহ বেড়েছিল যে তারাও একটু ভালো মতো সেজে গুজে আসুক। কত ভালো হলো বলুন। আমি ভিডিও না করলে ওরা না নিজেদেরকে সাজিয়ে গুছিয়ে এখানে নিয়ে আসতো না। যেই আমি ভিডিও করছি কেউ দেখবে কি বলবে ওই ভেবেই কিন্তু ওরা সেজে গুজে এসছে। আর প্রত্যেককে সত্যি কথা বলতে খুবই ভালো লাগছে। এই তুই টিপ পড়ছিস কেন? তুই কি মেয়ে? কি মেয়ে? আমি হ্যাঁ মেয়ে, আমি বড় করে কাজল পর। এরকম হাসি মুখে যাবি ভ্যাকসিন, এরকম নাচতে নাচতে হাসি মুখে আসবি, বুঝলি? কাঁদবি না। তোর মজা কি খুলে দিব মাসি? না, মজা থাকবে। হাগিস? হ্যাঁ, ওটা পরি দাও। টিকু 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 টিকু। কি হলো আজকে? তুমি স্কুটি চালিয়ে নিয়ে যাবে বাবু আমাকে? কবে আমাকে স্কুটি চালিয়ে নিয়ে যাবে বলে দাও তো। হ্যাঁ, নিয়ে যাবে? তু হাতি খাই হাতি দিয়ে দিয়েছি, মজা খাও এবারে মজা। মজা এই রোদ বেরিয়ে পড়েছে। ব্যাস, মা আর আমি স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে যাওয়ার পরে দেখুন এই মেয়েটির সাথে দেখা হয়েছিল। ওখানে আরও বাচ্চা কাচ্চা এসেছিল, তার মধ্যে এই মেয়েটিও ছিল। এই মেয়েটির বয়স হবে ওই 10 মাসের মতন। ওর আজকেও ভ্যাকসিন আছে 2 পায়ে আর 1টি হাতে। ওর তো আজকে বেশি কষ্ট। বাবুর আজকে শুধুমাত্র একটা পায়ে আছে আর মুখে পোলিও খাওয়াতে হবে। ও খুব কিউট ছিল। আমার না খুব শখ ছিল মেয়ের, তাই ওকে দেখে না আমি আর ভিডিও না করে থাকতে পারিনি। মনে হচ্ছিল ওকেও আরেকটি কোলে নিয়ে বাড়ি ছুটতে পালিয়ে আসি। দেখুন একাই ওখানে 100 হচ্ছে। ও তো জানে না এরপরে ওর জন্য কি অপেক্ষা। ভ্যাকসিন দেওয়ার পর অবস্থা। তারপর বাড়ি এসে বাবুর যেহেতু পায়ে ব্যথা, তাই পাটা তো একটু নড়াতে ওর ব্যথা লাগছিল, তাই আমি একটা পায়ে হালকা করে ওই পাশ বালিশ রেখে দিয়েছিলাম। ছুঁচ পরে দিয়েছি। আর প্রিয় সঙ্গী এই ফ্যানটা, মন খারাপ হোক যা হোক ওই ফ্যানটাকে তাকাবে, তাই না? তাই না? এই দেখো, তাকে গ্যাস দাও, তার পা ব্যথা হোক, তার খিদা পাক, একটু ফ্যানটাকে দেখলে সে চুপচাপ। এই তো কথা বলছো, কথা বলো ফ্যানের সাথে। ফোনের দিকে নয়, ফ্যানের সাথে কথা বলো। কি হলো? পরিশ্রম হয়ে গেছে পাপা। কষ্ট হচ্ছে পায়ে কষ্ট হচ্ছে। বাচ্চাদের এই ভ্যাকসিন দিনগুলোতে না মায়েদের বলতে গেলে এক প্রকার যুদ্ধের দিন থাকে। বাচ্চাদের তো মন মেজাজ কোনোটাই ভালো থাকে না, তার উপর শরীরটাও খারাপ হয়ে যায়। তাই ওদের ভুলিয়ে ভালিয়ে আমাদের যে করে হোক রাখতে হয়। দেখুন ও কেমন কথা বলছে একটু সন্ধ্যাতে যখন ব্যথাটা কম হচ্ছে। তো চলুন আজকের ব্লগটা এইটুকুই। দেখা হবে পরের ব্লগে। ধন্যবাদ, আজ তাহলে আসি।